এমনও দেখা গেছে যে কোনো ব্যক্তি হয়তো কোনো কথায় রেগে যায়, সেটা সে জানে বা অন্যকে দিয়ে রাগায় বা অন্য কাউকে বলে বলে রাগায়, এবং এরকম প্রায় রেগুলারই করতে করতে এমনই একটা জায়গায় হয়েছে সেই মানুষটা কিন্তু সুসাইড করেছে। সে মনের দুঃখে সে হয়তো ভাবছে যে আমাকে এইভাবে বলছে, এই জন্য দেখে মানে এরকম সত্যিকারের ঘটনাই আমাদের আশেপাশেই ঘটেছে বেশ কয়েক বছর আগে। এটা কিছুটা সেই কাঁধে ছাগল নিয়ে যাওয়ার মতো খানিকটা বলতে পারেন, যে কাঁধে ছাগল নিয়ে যাচ্ছে, তারপর পথে যেতে যেতে একজন ব্যক্তি বলছে এই তুমি কুকুর নিয়ে যাচ্ছ কেন, আবার আর কিছু দূর গিয়ে বলছে এই তুমি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ কেন, আর একজন ব্যক্তিও সেও বলছে যে তুমি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ কেন। সে যখন ভাবছে আমি বোধহয় ভুল, সে বোধহয় ঠিক, তারা বোধহয় ঠিক, সে লাস্টে ছেড়ে দিল, তারা সেই 3 বন্ধু মিলে হোক যাই হোক তারা ওই ছাগলটাকে নিয়ে চলে গেল। এরকমই অনেক ব্যক্তিকে রাগিয়ে দেওয়ার ফলে তারা কিন্তু ভুল পদক্ষেপও নিয়ে ফেলে। যে আপনি রাগিয়ে দিচ্ছেন, সে মনের দুঃখে গিয়ে সে বুঝতে পারছে না, সে হয়তো মানে কী বলবো গো বেচারার মতো বলতে পারেন, সে অবুঝ মনের দুঃখে নিরীহ মানুষ। তাকে হয়তো প্রতিদিন রাগাতে 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 দীর্ঘদিন ধরে তার পেছনে লাগলে কেউ ঢিল মারে, কেউ হয়তো কিছু কথা বলে, এরকম অনেক সময় অনেক জায়গাতেই ঘটেছে। এই জন্য কোনো ব্যক্তির পেছনে লাগতে নেই বা কাউকে রাগাতে নেই, ঠকাতে নেই, এই ধরনের কোনো কিছু করা যাবে না। বা ছোটরা এগুলো শিখে যায় বড়দের থেকে, পরবর্তী সময় কিন্তু এই যারা ভাবছে এটা বেশ খুব মজাদার হচ্ছে, একজনকে রাগাচ্ছে সে রেগে যাচ্ছে, ছোটরা সেটা শিখছে, পরবর্তী সময় কিন্তু আপনার সাথেও ঘটতে পারে, বড় হয়ে দেখবেন আপনার পেছনে হয়তো তখন একটা খারাপ কিছু না কিছু কোনো না কোনো দিকেই হয়তো খারাপ পদক্ষেপ নিতে পারে। তাই যাতে না কোনো খারাপ পদক্ষেপ কেউ নিতে পারে, সেই জন্য সবাইকে এই দিকে মনোযোগটা দিতে হবে, যাতে কেউ না রেগে যায়। কাউকে রাগালে, যে ব্যক্তি রেগে যায় তাকে কখনোই ওই কথাটা বলে রাগাবেন না, আর ওই কথাটা কাউকে শেয়ার করবেন না যে ওই কথাটা বলে সে রেগে যায়। হয়তো কিন্তু ওই আপনি হয়তো বুঝলেন, সেই লোকটা বুঝলো না, সে কিন্তু আবার কোনো না কোনো দিন তার পেছনে অনবরত হয়তো ওই রাগানোর একটা যে প্রতিশ্রুতিটা সে কিন্তু চালিয়েই যাচ্ছে।